মুসলমান সবাই রেডি, সবাই তৈরি। এবার ইমাম হোসেন রেডি হচ্ছে। জাইনুল আবেদিন অসুস্থ ছিল, জাইনুল আবেদিন চলতে পারছিল না, উঠতে পারছিল না, দাঁড়াতে পারছিল না। জাইনুল আবেদিন যখন দেখছেন আব্বাজান রেডি হচ্ছে, তৈরি হচ্ছে, জাইনুল আবেদিন থর 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 করে কাঁপতে 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 উঠতে লাগলো। আর বলেছেন, আব্বা, ও আব্বা গো, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কারবালায় যাচ্ছেন আব্বা। এখনো তো তোমার জাইনুল আবেদিন জিন্দা আছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলকে আলা হযরত শহীদানে কারবালা, হাসান হুসাইন का दामन, হাসান হুসাইন का दामन। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এখনো তো তোমার জাইনুল আবেদিন জিন্দা আছে। ঘটনা এখানেও লম্বা। বলেছেন, বেটা তবে শোনো, তোমার আলী আকবর যে সওয়াব পাই, তুমিও সে সওয়াব পাবে। বেটা তোমাকে যেতে হবে না, ও বেটা তোমাকে বাঁচতে হবে। কেন জানো? একটাই কারণে, যে এই যে দেখছো আপনার তোমার ফুপি জানেরা আছে, মায়েরা আছে, বোনেরা আছে, এদের আপনার আর কেউ সাহারা থাকলো না। বেটা তুমি শুধু থাকলে এদেরকে তোমাকে নিয়ে যেতে হবে সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটি কারণে তোমাকে পৃথিবীর বুকে বাঁচতে হবে। যদি তুমি শহীদ হয়ে যাও, আমি হুসাইনি বংশ আর থাকবে না। বেটা এই জন্য তোমাকে পৃথিবীর বুকে থাকতে হবে, বাঁচতে হবে। আর তোমাকে আমি হুসাইনি সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখতে হবে। এবারাদার, আজ যদি জাইনুল আবেদিন কারবালার ময়দানে শহীদ হয়ে যেত, আজ দুনিয়ার বুকে পীর আমরা পেতাম না। পীর থাকতো না, সৈয়দি বংশকে পেতাম না। দোস্ত বন্ধুগণ ভাই, যাই হোক না কেন এগিয়ে যাই। ও মুসলমান, ওদিকে আবার জাইনাব আপনার ডাকছে আর বলতেছেন, ওরে ভাই একটুখানি আসো। বেরাদার গেল, বলছে, দেখো তোমার বোন 7 বছরের মেয়ে সাকিনা বেহুশ হয়ে গেছে। সাকিনা আঙ্কেল কাছে গেল, যাওয়ার পর বলেছেন, বেটি ওরে আমার লাডলি, ওরে আমার কলিজার টুকরি মা, একবার উঠো মা, একবার তোর আব্বাকে দেখে নে। যদি আব্বার দিকে তাকিয়ে যদি আব্বাকে না দেখিস, তাহলে আর দেখতে পাবি না। আব্বা আব্বা বলে কেঁদে বেরাবে। মুসলমান ভাইরা, বাবা জিরা, এই বলে আপনার বেরাদার সাকিনা চোখ খুলে দিল। সাকিনা আব্বার দিকে দেখতেছে, তাকাচ্ছে আর বলছে, আব্বা না, আব্বা না 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 না, আপনি যেতে পারেন না। আব্বা আপনি যাবেন না। আব্বা আপনি তো জানেন, আপনি চলে গেলে আমি ঘুমাতে পারি না। আব্বা আপনি গেলে আমি আপনার ঘুমাতে পারবো না। আব্বা আপনি গেলে আমি খেতে পারি না। আব্বা আপনার গলাটা যতক্ষণ ধরবো না আমি ঘুমাই না। ও আব্বা আপনি যাবেন না বলে, মা আমাকে যেতেই হবে রে মা, আমাকে বাধা দিস না মা, আমাকে যেতে হবে। আমার নানু মুস্তাফা বলে যে আমাকে ইসলামের খাতিরে আপনার শহীদ হতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার নানা মুস্তাফার দিনটাকে বাঁচার জন্য আমাকে কারবালার ময়দানে যে শহীদ হয়ে যেতে হবে রে মা। মুসলমান ভাই, সাকিনা কে ছিল দেখো, হুসাইনের বেটি ছিল। সাকিনা বলেছেন, আব্বা যদি আপনাকে যেতে হয় আমাকেও সঙ্গে নিয়ে যাও। কেন রে মা, তুমি যাবে কেন? তুমি আপনার কি করবে একবার বলো। ও ভাই আব্বা, আমাকে আপনি সঙ্গে নিয়ে যাবেন, এই জন্য আপনি তো যুদ্ধ করবেন। আর যুদ্ধের সময় আপনি হাতের মধ্যে এক হাতে তলোয়ার নেবেন, আর এক হাতে আপনার ঢাল থাকবে। এক হাতে আপনি তলোয়ার চালাবেন, আর আপনি ঢাল দিয়ে অন্য তলোয়ারকে রুকাবেন। ওগো আব্বা, প্রথমে আপনি
তলোয়ারের আপনার ঢালের জায়গায় ঢাল নেবেন না, আপনি কি করবেন? আপনি আপনার আব্বা মিস সকিনাকে নিয়ে নেবেন। জালিমেরা যখন ওয়ার করবে আর সেই তলোয়ার আমি সকিনাকে লেগে যাবে, আমি সকিনাও শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াহ আব্বা আপনি না থাকলে যে আমাকে ভালো লাগে না, আমি থাকতে পারবো না। ঘটনা লম্বা, এগিয়ে যায় মুসলমান। এখানে অনেক লম্বা ঘটনা আছে, এক কথায় ডাইরেক্ট কারবালায় চলে যায়। ডাইরেক্ট হ্যাঁ, চলাবার তো টাইম নাই। ব্রাদার মুআজ্জাজ সামাইন কিরাম, যাই হোক না কেন ইমামে হুসেন রেডি হলেন। ইমামে হুসেন তৈরি হলো। তৈরি হওয়ার পরে ঘোড়ার উপর সওয়ার হয়েছে, দুলদুলের উপর সওয়ার হয়েছে। সওয়ার হতে নাই, সওয়ার হওয়ার পরে ঘোড়াটাকে বলছেন, ঘোড়া চলো 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 চলো, ঘোড়া চলো সামনের দিকে চলো। মুসলমান ঘোড়া সামনের দিকে যায় না। যখন ঘোড়াটা সামনের দিকে যায় না, হুসেন বারবার বলে, এ ঘোড়া বলো কেন যাচ্ছ না? ঘোড়া বলেছিলেন, আকা আপনি তো জানেন, আপনি যখন আমাকে হুকুম করেছেন, যেখানে যেতে বলেছেন আমি সেখানে গিয়েছি, যেখানে আপনি বলেছেন আমি সেখানে বলেছি, কোনো সময় না করিনি। কিন্তু আজকে আমি যাই না, কারণ কি জানেন আকা? আমি এই জন্য যাই না যে আমি ঘোড়ার পা আপনার বেটি সাকিনা ধরে রয়েছি। ওগো আকা, এই জন্য চলতে পারে না। একটুখানি দেখেন, একটুখানি দেখেন। মুসলমান ভাই হুসাইন দেখলো, দেখছে সত্যিকারে তো আপনার সাকিনা ধরে রয়েছে। সাকিনাকে বলে, মা ওরে বেটি তুমি আমাকে কেন বাধা দিচ্ছ বলো? ওরে বেটি তুমি কেন বাধা দিচ্ছ বলো? ও আব্বা জান, বাধা কেন দেব না বলো? ও আব্বা, আপনি গেলে যে আমি ঘুমাতে পারি না, থাকতে পারি না, খেতে পারি না। বলে, বেটি রে, আলী আসগর গিয়েছে বাধা দাওনি, আলী আকবর গিয়েছে বাধা দাওনি, আর মোহাম্মদ গিয়েছে বাধা দাওনি, কাসিম গিয়েছে বাধা দাওনি। বেটি সবাই গেল, কাউরে বাধা দিলি না, আমাকে কেন বাধা দিচ্ছিস বল? বলে, আব্বা আব্বা জান, আলী আসগর গিয়েছে, আমাকে কেউ এতিম বলবে না। আর মোহাম্মদ গিয়েছে, আমাকে কেউ এতিম বলবে না। কাসিম গিয়েছে, আমাকে কেউ এতিম বলবে না। ৭২ জন স্যার চলে গিয়েছে, আব্বা আমাকে কেউ এতিম বলবে না। আপনি যদি চলে যান, আগামী কাল থেকে সবাই এতিম বলে ডাকবে। আব্বা আমি যে আর থাকতে পারি না, আব্বা তাই আপনি যাবেন না। আব্বা একটু আমাকে আদর করে দাও না, আব্বা আমাকে একটু যত্ন করে দাও না। যখন মদিনা শরীফে আব্বা এতিমেরা ঘোরাঘুরি করত, আপনি তাদেরকে আপনার ঘরের ভিতরে নিয়ে গিয়ে সুন্দর করে আপনার কাপড় দিতেন, সুন্দর করে গোসল করে দিতেন, তেল লাগিয়ে দিতেন, তাদেরকে আদর করে আবার আপনি খাবার খাওয়াইতেন। ও আব্বা, আমিও এতিম হতে চলেছি। আব্বা গো, আমি যে এতিম হতে চলেছি, আব্বা আমাকে একটু আপনি আদর করে দেন। যাই হোক, লম্বা ঘটনা। ইমামে হুসাইন সাকিনাকে আদর করে চুমুকে যত্ন করে জাইনাবের কাছে পৌঁছে দিল। জাইনাবকে বলেছিল, বোন জাইনাব রে, সামনে হবে রে বোন, তুই আমার এ বেটিকে কষ্ট দিবি না। যেন মদিনার মধ্যে মামা বলে কেঁদে না বেড়াই, বাবা বাবা বলে কান্না করে না বেড়াই। ও বেড়াদার, জাইনাব বলেছিল, ভাইজান চিন্তা করতে হবে না, আমি মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা সকিনাকে দেব। বাবা বাবা বলে কানতে দেব না, দেব না, দেব না। হে বারাদার,
এই বলার পরে ইমাম হোসেন আপনার সেখান থেকে যাচ্ছিল চলে, আপনার বেড়াদের সকিনা হাত ধরে বলছিলেন আব্বা যাবেন না, যাবেন না। আপনার কবি বলছেন তার চলে কি বলছে দেখো, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সকিনা, আব্বা ছেড়ে যেও না, আব্বা চলে যেও না, আব্বা চলে যেও না, আব্বা ফিরে এসো না, আব্বা এত যন্ত্রণা আব্বা সইতে পারি না, আব্বা ফিরে এসো না, আব্বা চলে যেও না। মদিনাতে সুগরা কান্দে তোমার লাগিয়া, মদিনাতে সুগরা কান্দে তোমার লাগিয়া, জৈনুল আবেদিন কাঁদছে কোনা চাহিয়া। কেমন করে সহিব বলো, কেমন করে সহিব বলো এত যন্ত্রণা, আব্বা ছেড়ে যেও না, আব্বা ফিরে এসো না, আব্বা ছেড়ে যেও না, আব্বা ফিরে এসো না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সকিনা, আব্বা ছেড়ে যেও না, আব্বা ফিরে এসো না। একটু জোরে বলো না, হাত তুলে বলো না। কম লাগছে? হ্যাঁ কম লাগেনি? বাবাজি বন্ধুগণ ভাই, অনেকে লম্বা ঘটনা, যাই হোক এগিয়ে যায়। ইমামে হুসাইন শুধু চাচার মহব্বতে আর দাদার মহব্বতে বলছে, এরা সামনে ধ্যান দিয়ে শুনছে। হ্যাঁ নাকি আপনি শুনছেন? মাশাআল্লাহ। যাই হোক মুসলমান, আমি বলতে চাই এগিয়ে যাই। ও বাবাজি, ইমামে হুসাইন চলতে লাগলো, সবার কাছ থেকে বিদায় নিয়ে চলতে 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 রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল। দেখতেছেন কি জানো, একটা লোক দ্রুত গতিতে যেন তেজ রফতারে যেন বেরাদার হুসাইনের কাছে আসতেছে। ইমামে হুসাইন আপনার সে লোকটাকে দেখে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যেতে নাই, লোকটা আস্তে আস্তে হুসাইনের পাশে দাঁড়িয়ে যায় আর সালাম জানাই। হুসাইন বলেছিল কি, বলে আমি হলাম মদিনার মুসাফির, আমি মদিনা থেকে এসেছি। বলে কেন, কারণটা কি, কার কাছে এসেছো? হুজুর আপনার কাছে এসেছি। কেন বলো? বলে হুজুর কারণ হলো এটা, মদিনার মধ্যে একটা মেয়ে, যে মেয়েটার নাম হলো সুগরা, এই মেয়েটা প্রত্যেক দিন দেখি মদিনার রওজাতে কাঁদে, মদিনার রওজাতে কেঁদে যায়। আকা ওই মেয়েটা যখন কেঁদে যায়, আমি কিন্তু যে আমার বাড়ি, আমি আপনার মার্কেট করতে যাই, বাজার করতে যাই, তো ও মদিনার রওজার পাশ দিয়ে যায়। মেয়েটাকে প্রত্যেক দিন কান্না করতে দেখি, লোকেরা জিজ্ঞেস করে আবার চলে যায়। একদিন আমিও গেলাম, যাওয়ার পর জিজ্ঞেস করলাম, এই মেয়েটা বলো তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো? তোমার কি বাপ হারিয়ে গেছে, তোমার কি মা হারিয়ে গেছে নাকি, একবার বলো। ও মেয়েটা বলছেন, চাচা যান, না 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 না, আমার আব্বা হারাইনি, আমার মা হারাইনি, আমি বাপ হারা নই, মা হারা নই, ভাই হারা নই, কিন্তু সবাই আছে, সবাই থাকার পর আমার পাশে কেউ নাই, আমার ভাই নাই, আমার মাও নাই, আমার বাবা নয়, সঙ্গে কেউ নাই। এ মুসলমান ভাই বলেছেন, বেটি তোমার নাম কি, তোমার বাবার নাম কি বলো না। বলেছেন আচ্ছা আব্বা, আমার নাম হলো সুগরা বিনতে হুসাইন, আমি হলাম হুসাইনের বেটি। বলে তবে তুমি কেন কাঁদছো বলো?
বলে আমার আব্বা আমাকে রেখে মক্কা চলে গিয়েছিল, আবার আমাকে 1 মাস পর নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার আব্বা এখন আপনার দেখছি মক্কা থেকে মদিনা না এসে আমার আব্বা আমার আম্মা ভাই বোন ফুপি সবাই চলে গেছে কারবু বলার দিকে। এখন আমি এতিমের মতো ঘোরাফেরা করি, এই জন্য আমি আব্বাকে মনে করে কাঁদি, মাকে মনে করে কাঁদি, ভাইকে মনে করে কাঁদি। মুসলমান ভাই লোকটাকে লম্বা ঘটনা বলেছিল, বাবা আপনি পারবেন আমাকে একটু আমার আব্বার কাছে পৌঁছিয়ে দিতে, আপনি পারবেন আমাকে মায়ের কাছে পৌঁছিয়ে দিতে, আপনি পারবেন আমাকে ভাইয়ের কাছে পৌঁছিয়ে দিতে। হে মুসলমানেরা ভাইয়েরা, মেয়েটার মাথায় হাত দেয় আদর করার জন্য, কিন্তু হয়েছে কি দেখো, আপনার আদর করার জন্য যখন দেয় হাতটা, এত গরমের তাপ, এত আপনার বেড়াদার শরীরে তাপ, জ্বর প্রচন্ড সহ্য করা যায় না। আর বেড়াদার তখনকার সফর, আপনার গাড়ি ছিল না, প্লেন ছিল না, হাওয়াই জাহাজ ছিল না, তখন ঘোড়ার উপর সাওয়ার হতো, উটনের উপর সাওয়ার হতো। মরুভূমি এলাকা, এত দূর লম্বা সফর কেমন করে যাবে মা? না তুমি যেতে পারবে না। তবে মা আমি তোমার একটা কথা রাখতে পারি, আমি তোমার কাসিদ সেজে তোমার যদি কিছু বলার থাকে বলো, আমি তোমার আব্বার কাছে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি কিছু বলার থাকে বলো, আমি আব্বার কাছে তোমার পৌঁছে দেব। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবাজিরা, আপনার কথাটা শুনতে নাই, মেয়েটা দৌড়ে ঘরের ভিতরে গেল। যাওয়ার পর কাগজের মধ্যে কি যেন লিখলো, লেখার পর বলেছিলেন আমার আব্বাকে দিবেন। আবার লিখেছিল আপনি এক কাজ করবেন, আপনি আপনার এই যে ব্যাগ সাথে একটা দিয়েছিল, বলেছিল এই ব্যাগের মধ্যে কিছু খেলনা আছে, আমার ভাইকে দিতে বলবেন। আমার ভাইয়ের জন্য আমি জামা সিলিয়েছি বসে বসে, আমার ভাইকে পরিয়ে দিতে বলবেন। হে মুসলমান, সংক্ষেপে আপনার গেল, চিঠিটা হুসেনকে দিল। হুসেন চিঠিটা নিয়ে আপনার যখন পড়তে লেগেছে, বেরাদার সর্বপ্রথম শুকরা লিখেছে আসসালামু আলাইকুম আব্বাজান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা একটু বলো না, আব্বা আপনি কেমন আছেন? আব্বা আপনি আমারে ভুলে গেছেন আব্বা, আমি যে আপনাকে ভুলতে পারি না আব্বা। আব্বা আপনি আমাকে ভুলে যেতে পারেন আব্বা, আমি ভুলিনি। আপনার কাছে বাপ আছে, আপনার বেটা আছে, বেটি আছে, মোহাম্মদ আছে, কাসিম আছে, ভাগনা আছে, ভতিজা আছে, বোন আছে, বিবি আছে, আব্বা সবাই আছে, যার কারণে তুমি আমাকে ভুলে গেছো আব্বা। আমার যে কেউ নাই, আমি যে মদিনায় একাই আব্বা। মদিনায় যে আপনার মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা আব্বা আব্বা বলে ডাকি, আমি যে আব্বা বলে ডাকতে পারি না। আব্বা একটু ব্যবস্থা করো না, আমাকে সঙ্গে নিয়ে যাও না আব্বা। আমার ভাই আলী আকবর বলেছিল আমাকে সঙ্গে নিয়ে যাবে, কিন্তু আমার ভাই আলী আকবর এলো না, আমার ভাই আমাকে নিয়ে গেল না। হে মুসলমানেরা ভাইরা, ইমাম হোসেন চিঠি পড়ে আর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে যায়। ইমামে হোসেন বলেছিলেন, আপনার পড়ছিলেন আর চোখের পানি পড়ছিল। সুগরা বলেছিলেন আব্বা আপনার দেখো না, আমাকে যতই তাড়াতাড়ি পারো আমাকে সঙ্গে করে নিয়ে যাও আব্বা। তবে আমি এই ব্যাগের ভিতরে আমার আলী আসগরকে কিছু খেলনা পাঠিয়েছি, তাকে দেবে, খুশি হবে। আমার ভাইকে তুমি কাপড়টা দেবে, আপনার আমার ভাই খুশি হবে। মুসলমান ভাইরা বাবারা, ইমাম হোসেন এই কাপড় আর খেলনা আলী আসগরের লাশের উপরে রেখে দিল, দিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলেছিলেন বেটা আলী আসগর রে, তোর জন্য তোর বউ
ও বেটা জামা পাঠিয়েছে খেলো না ফাটিয়েছে রে বেটা। এই বলে আপনার ইমামে হুসাইন বেরাদার আবার বেরাদার চিঠি পড়তেছে। চিঠিতে মেয়েটা লিখেছিল, আব্বা লোকটা অনেক ভালো ছিল, আব্বা লোকটা আমার কথা শুনে আপনার চিঠি নিয়ে গেছে আপনার কাছে। লোকটাকে আমি বলেছি আমার আব্বা অনেক দানি, আমার আব্বা অনেক দান করে, আমার আব্বার কাছে গেলে অনেক কিছু পাবে, অনেক কিছু দেবে। আব্বা আমি তো তাকে কিছু দিতে পারিনি, তবে আব্বা আপনি তাকে কিছু না কিছু দিয়ে দেবে। মুসলমান ভাই হযরত ইমাম হোসেন চিঠির জবাব লেখে বলে, বেটি আমরা কেউ ভালো নাই, ওরে বেটি আমাদের মাফ করে দিবি, আমাদের ক্ষমা করে দিবি। ও বেটি আলী আসগর নাই, আলী আকবর নাই, আর মোহাম্মদ নাই, কাসিম নাই, ওরে বেটি কেউ নাই, আমি শুধু একাই, আমি হচ্ছিলাম বিদায়। এই বলে আপনার সংক্ষেপে চিঠি লেখার পরে এবার লোকটাকে বলেছিলেন, ভাইরে একটা কথা শোনো, আমার বেটি বলেছে অনেক দানি, আমি কি দান করব তোমাকে বলো, আমার কাছে তো এমন কিছু নাই, তবে শুনো আমি তোমাকে এখানে কিছু দিতে পারি না। কেন জানো? কারণ হলো এটা আজ 3 দিন হয়ে গেল আপনার খিমাতে এক বোন আমাদের পানি নাই রে, আমি তাই কিছু দিলাম না, তবে ওয়াদা করতেছি একদিন আমি নানার কাছ থেকে তোমাকে হাউসে কাউসার পান করাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ ভাই, আমি একটা গজল পড়ছি, গজল। এই গজলটাতে ভেবে আপনার যদি আমরা আমল করি আর যদি একটু ভাবে চিন্তা করে দেখি তো গজলের ভেতরে কারবালা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই পড়ে আপনার আমি শেষ করে দিতে চাই। তবে এই গজলটা তো পড়বো, আপনার 10টি করে টাকা পারবেন কেউ দিতে? যে 10টি টাকা হোসেনের মোহাব্বতে, দশটি করে টাকা, 10 হোক 20 হোক আপনারা দেবেন। আর 2 জনকে বলছি আপনারা ওদিকে যান, একটা গামছা নিয়ে, হ্যাঁ মা বোনেরা সবাই দেবে, 10 টাকা 20 টাকা যা আছে এরা সবাই আপনার দেবে। আমি আপনাদের বলতেছি যান, আপনার মা বোনদেরকেও বলছি, মা দেখেন কারবালাকে লক্ষ্য করে আপনার যে কারবালার ময়দানে ইমাম হুসাইন 72 জানেসারকে কাটিয়ে দিলেন কেন? বেরাদার ইয়াজিদ প্রস্তাব দিয়েছিল হুসাইনকে, হুসাইন তুমি হাত দিয়ে শুধু বায়াত গ্রহণ করে নাও, আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করো, তোমার 72 জানেসার বেঁচে যাবে, আলী আসগর বাঁচবে, আওন বাঁচবে, মোহাম্মদ বাঁচবে, কাসিম বাঁচবে, এবং কি তোমাদের পানি দেওয়া হবে, খাওয়া দেওয়া হবে, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, আপনার কোন জায়গার গভর্নরি একটা পদ দেওয়া হবে, চাকরি দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে, শুধু ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাও। ইমাম হুসাইন হাত দিল না, গলা দিয়ে দিল, আওলাদ দিল, বাচ্চা দিল, ভাগনা দিল, ভাগনাকে দিয়ে দিল। বেরাদার কেন? কারণ একটাই, হুসাইনের একটাই ইরাদা, যদি হাত দি তো আপনার হাত দিব, টাকা পাবো, ঘর পাবো, বাড়ি পাবো, বিল্ডিং পাবো, দালান পাবো, চাকরি পাবো, সব পাবো, কিন্তু রাসূলুল্লাহর দ্বীন পাবো না। আমি আলী আকবরকে দিয়ে দিব, আন মুহাম্মদকে দিব, কাসিমকে দিব, আব্বাসকে দিব, এবং কি 72 জানিসারকে কাটিয়ে দিব, আমি হুসাইনের গলাও কাটিয়ে দিব, রাসূলুল্লাহর দ্বীনটাকে বাঁচিয়ে নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দ্বীনটাকে বাঁচার জন্য
হুসাইন সবাইকে কাটিয়ে দিলেন। হুসাইনকে ভালোবেসে এ মুসলমান, যে হুসাইন নামাজকে জিন্দা রেখেছে, যে হুসাইন সুন্নতকে জিন্দা রেখেছে, যে হুসাইন দ্বীনটাকে জিন্দা রেখেছে, পারবেন না 10টি করে টাকা 20টি করে টাকা যার যত হবে শুধু দোয়াতে শরীক হওয়ার জন্য আপনার দিয়ে যাবেন। আমি ছন্দ পড়ছি, কবি বলছে শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান বাইরে, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আর দুধের শেষ আলী আসগরি পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শেষ আলী আসগরি পানি চাইলো মায়ের দ্বারে। আরে পানি পানি করেছে যে, পানি পানি করেছে যে, দিয়ে দিল জান, রক্ত লাল লাল হইল কারবালার ময়দান। আরে ইয়াজিদ সন্ন্যাসী মারেছে হুসাইনের বুকে বসে, ইয়াজিদ সন্ন্যাসী মারেছে হুসাইনের বুকে বসে। আরে ছুরি দিয়ে কাটবে গলা, ছুরি দিয়ে কাটবে গলা, বাঁচবে না আর প্রাণ, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান বাইরে, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। শত তীরের আঘাত খায়া কান্দে হুসাইন নানা বলিয়া, শত তীরের আঘাত খায়া কান্দে হুসাইন নানা বলিয়া। মাগো তুমি কোথায় আসো, মাগো তুমি কোথায় আসো, বাঁচবে না আর প্রাণ, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান বাইরে, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। বেরাদার আর দুটি ছন্দ পড়ছি যতক্ষণ গামছা না আসে। কবি বলছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবালে কারবালারি বয়ানে, দয়াল নবীর জবালে কারবালারি বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসেন শহীদ কারবালার ময়দান। ঈদের দিয়ে নতুন পোশাক পরল সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করল দুয়া ও গো রব্বানা, জান্নাত হবে কুদরতি পোশাক পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। যাই হোক ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামাঈন কিরাম, আপনার এখন সময় 2:30 বেজে যাচ্ছে নাকি, হ্যাঁ না? আর বিরক্ত না করাটাই ভালো। বেরাদার মিল্লাতে ইসলামিয়া ইনশাআল্লাহ যদি কোনো সময় সুযোগ পাওয়া যাবে, এবার যেখানে আমি ছেড়েছি যদি কোনো সময় টাইম পাই, সুযোগ পাই, আল্লাহ যদি এখানে আমাকে আনায় তো আসবো ইনশাআল্লাহ। আবার ওখান থেকে ধরে চলে যাব কারবালার পর আবার কি হয়েছে ইনশাআল্লাহ সেদিকেও আপনার যাব। কারবালার পর আরো আপনার নবীর পরে
পরিবারের মেয়েদের উপর আবার অনেক অত্যাচার করা হয়েছিল। কালকে আমি জীবনী করেছিলাম ঝাড়খণ্ডে কারবালার পর কি ঘটেছিল। মুসলমান ভাই বাবাজিরা, আপনাদের দোয়ায় আমি বেরাদার সব জায়গায় যায়, মালদা, মুর্শিদাবাদ, এদিকে কলকাতা থেকে নিয়ে আসাম, গুয়াহাটি পর্যন্ত আপনাদের দোয়ায় সব জায়গায় সফর হয়। দোয়া রাখবেন আল্লাহ যেন শরীর স্বাস্থ্য ভালো রাখে। বেরাদার নিমিল্লাতে ইসলামিয়া, তবে এই কথাটাই বলবো আপনাকে, ইমাম হোসেন কিন্তু একটা শিক্ষা দিয়েছে নবীর উম্মতকে। কি শিক্ষা দেখেন বেরাদার, তালওয়ারের নিচে গলাটা আছে, হোসেন নামাজ ভুলেনি, জোরে বলো। তালওয়ারের নিচে গলা, সীমার ছুরি চালাচ্ছে, বলছে সীমার সময়টা কোন, বলে জুম্মার সময়, নামাজের সময়। বলছে দেখ তুই গলা কাটতে পারবি না, কেন, বলছে দেখ আমার নবীর উম্মতেরা, নবীর আশিকেরা নামাজ পড়ছে, আমাকে নামাজ পড়তে দে, তবে তোকে বলে দেব কোন জায়গায় গলা কাটতে হবে, তুমি আমার গলাটা কেটে নিতে পারবে। মুসলমান হীরার তালওয়ার দিয়ে গলা কাটছে, গলা কাটে না। যে হীরা আপনার কাছ কেটে যায়, যে হীরা আপনার অনেক দামি দামি জিনিসকে কেটে যায়, ফেড়ে দেয়, আপনার বেরাদার এই হীরার বিষ আপনার ইমামে হাসানকে দিয়েছিল, আপনার কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গিয়েছিল, কলিজা কেটে কেটে আপনার ইমামে হাসানের উল্টির সাথে এসেছিল। এ মুসলমান ভাই, এই হীরার তালওয়ার দিয়ে ইমামে হোসেনের গলা কাটতেছে, গলা কাটে না, বলছে নামাজ পড়তে দে। সুযোগ দেওয়া হয়েছিল তো বলেছিল কি, এ হোসাইন ব্যাপারটা কি বলো, কারণটা কি বলো, তোমার গলা কাটলো না কেন? এই হীরার তালওয়ার পাহাড় কেটে দেয়, পাথর কেটে দেয়, গাছ কেটে দেয়, পালা কেটে দেয়, আপনার সব কাটে, তোমার এই নাজুক আপনার গলাটা কাটলো না কেন? কারণটা কি একটুখানি বলো, একটুখানি জানাও। ইমামে হুসাইন বলেছিল, এ সীমান শোনো, তুমি এই তালওয়ার কেন, পৃথিবীর সব তালওয়ার আমি হুসাইনের গলাতে যদি তুমি চালাও তারপরেও চলবে না, চালাতে পারবে না, কাটতে পারবে না। কেন? যেই জায়গায় তুমি তালওয়ার চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা মুস্তাফা হাজারো বার চুমু খেয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজারো বার চুমু খেয়েছে, পারবে না। তো হুসাইন শিক্ষা দিয়েছে নামাজ পড়তে হবে, নামাজ পড়ো, নামাজ ছাড়িও না। হুসাইনি শুধু জালসা করলে হবে না, জালসা আজকে করছেন, 10 বছর যদি না করেন, 20 বছর যদি না করেন, 30 বছর যদি না করেন, 40 বছর যদি না করেন, গুনাহগার হবেন না, পাপী হবেন না। জালসা করবেন, সওয়াব আছে, জালসা করা মুস্তাহাব, করলে সওয়াব, না করলে আপনার কোনো গুনাহ নাই। কিন্তু এক ওয়াক্ত যদি নামাজকে ছেড়ে দেন, খোদার কসম অনেক বড় গুনাহগার হন, অনেক বড় পাপী হন। মুসলমান জালসা পড়ে আগে নামাজ কায়েম করেন, জালসা করেন, কিন্তু সাথে নামাজ পড়েন। নামাজ ছাড়া কোনো উপায় নাই। হাসরের ময়দানে এটা প্রশ্ন করা হবে না জালসা করেছিলেন কিনা, এটা প্রশ্ন করা হবে না মিলাদ করেছিলেন কিনা, এটা প্রশ্ন করবে না আপনার ফাতিহা করেছিলেন কিনা, এটা জরুর প্রশ্ন করবে যে আপনি নামাজ পড়েছিলেন কিনা। নামাজের জরুর প্রশ্ন করা হবে, নামাজ আপনাকে পড়তে হবে। জালসা করেন মুস্তাহাব, মুস্তাহাসান আপনি করবেন, সওয়াব আছে। আপনার মিলাদ করেন, মুস্তাহাব, করলে সওয়াব আছে। ফাতিহা করেন, দোয়া করেন, সব করা জায়েজ আছে, করুন, সওয়াব আছে, লাভ আছে। কিন্তু তার থেকে বেশি লাভ যদি নামাজ পড়েন, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি না পড়েন আর সারা রাত্রি হো হো করে রাত কেটে দিলেন, ফজরের নামাজ কাজা, জালসা করে লাভ হবে? কিছু লাভ হবে না। এখান থেকে আপনার নিজে আপনি আপনার ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, আল্লাহর কাছে দোয়া করুন, আর আল্লাহ আপনাকে আমাকে সবাইকে যেন শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করে। খাস করে ইমাম সাহেবের মুখ দ্বারা, জবান দ্বারা যা কথা আপনার বলবে, 10টা যদি বলে 5টা আমল করেন, ইনশাআল্লাহ এই দুনিয়া এবং ওই দুনিয়া দুই জগতেই কামিয়াব হয়ে যাবেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। বলাতে ভাষাতে ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।